সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। রবের শান্তির রাজ্যে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এবং ধর্মজীবী মোল্লা রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আপনাদের সামনে একটি কেস কয়েকজন নাস্তিকরা মিলে দায়ের করেছিল 116 জন ধর্মজীবী মোল্লাদের ব্যাপারে, যারা ধর্মের ব্যবসা করে আমাদের দেশে। তো 116 জন বক্তাদের সাথেও আরো অনেক বক্তা রয়েছে যারা ইসলামের বক্তা কেউ না। তারা সবাই নিজ নিজ মতবাদের এবং নিজ নিজ খেয়াল ধারণা ইস্টাবলিশ করার জন্য নিজ নিজভাবে স্টেশন তৈরি করে নিয়েছে ধর্মের দোহাই দিয়ে, অনেকের মতে ইসলামের দোহাই দিয়ে। মূলত এরা কেউ ইসলামের বক্তাও না, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য এদের কোনো কৃতিত্ব নেই। এছাড়া তাহিরি হুজুরের যে অনইসলামিক ডায়লগগুলো আপনারা যদি একটু শুনে নেন, তাতে বুঝতে পারবেন যে এই ডায়লগগুলি অন্তত ইসলামের না, এবং তার যে কর্মকাণ্ডগুলি আমাদের দেশের মূর্খ সমাজেরা মেনে চলে এবং তার মাহফিলে যে ভিড় জমায়, এরা মূলত কোরআনের কাছে আসতে চায় না। তো তাহিরি হুজুরের কোনো একটি ডায়লগ ইসলামের অন্তত না, যে ইসলাম কোরআনে বিদ্যমান রয়েছে। এমনকি তার মতো আরো যারা আমাদের দেশে ওয়াইজিন রয়েছেন, শিয়া সুন্নি সালাফি মার্কা যারা মৌলবী সমাজ, তারা সবাই আগুনখোর বক্তা। তাই এদেরকে আপনি আমি মুসলিম হলে এক পাশে রেখে কোরআন মেনে জীবন কাটাতে হবে। অন্যথায় এদের ছোবলে পড়লে এবং এদের ডায়লগগুলি মেনে চললে আপনার এবং আমার থেকে এই কোরআন সরে যাবে। এদের সকলকে চেনার জন্য আপনাকে শুধু একটি আয়াতই স্মরণে রাখতে হবে, আর সেই আয়াতটি হলো 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার শাস্তি থেকে ভয় করে চলবে, তাকেই আপনি কোরআনের সাথে উপদেশ দিবেন। এটি হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য এবং ইসলামের বিউটি। আর এই আয়াতটাকে সামনে রেখে আমি একে একে যাদের ডায়লগগুলি আপনাদের শোনাবো এবং এদের যে ধর্মের নামে যা কিছু এরা করে চলেছে, এগুলি আদৌ ইসলাম কিনা, এই আয়াত থেকেই আপনাদের সকলকে চিনতে হবে। প্রথমে আমরা দেখব তাহিরি সাহেবের ডায়েরি। তাহিরি সাহেবের ডায়েরি থেকে আমরা কোরআন বিরোধী তার কর্মকাণ্ডগুলি একটু লক্ষ্য করব। আর এই টাইপের অনেক পীর রয়েছে আমাদের দেশে, অনেক বক্তা রয়েছে আমাদের দেশে, এদেরকে একপাশে রেখে কোরআনের এই 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে আমরা প্রাধান্য দেব। একে একে আপনারা দেখুন এবং আপনার এবং আমাকে বুঝতে কষ্ট হবে না যদি এই আয়াত আপনার মেমোরিতে থাকে। আপনার মেমোরিতে থাকলে আপনি বুঝতে পারবেন যে যারা ইসলামের নামে ধর্মজীবী করে চলেছে, এই ধর্মজীবী এরা কিন্তু কেউ কর্মজীবী করবে না। এরা সবাই ধর্মজীবী করে নিজেদের পেট পালে এবং 2 পয়সা ইনকাম করে এরাই কেউ দেশে এবং ভিন দেশে বসে খায়। তো যখন আপনি আমি কোরআনের পাতা এবং আয়াত আর সূরা খুলে পড়া শুরু করব, তো আপনার জীবন থেকে অধর্মের
আর এদের এই শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি বা অন্যান্য যারা রয়েছে এদের জোয়াল আপনার ঘাড় থেকে নেমে যাবে এবং আপনি রিল্যাক্স হয়ে যাবেন যে ইসলাম কতটা সত্য। আর মনে রাখবেন এই সমস্ত হুজুরদের পিছনে তারাই যায় যাদের কোরআনের জ্ঞান নেই, আর তারাই এই প্রচলিত রিওয়ায়াত বলেন, ডায়লগ বলেন, হাদিস বলেন, এগুলি মেনে চলে। আর আজ থেকে না, এরা হাজার বছরের উপরে হয়ে গেছে যখন থেকে আবিষ্কার করা হয়েছে নন মুসলিমদের পক্ষ থেকে, খোরাসানের কিছু গার্বেজ লেখকদের পক্ষ থেকে শত শত হাদিসের গ্রন্থ। আর এগুলি আবিষ্কার হওয়ার পর থেকেই কোরআনের ইসলাম কিছুটা চেপে পড়ে গেছে, হ্রাস পেয়েছে। আর উত্থান হয়েছে এই ধর্মজীবীদের, এই ধর্মের ব্যাপারী যারা, এদের ব্যবসা আর খুব বেশি জমজমাট এবং রমরমা হয়েছে ভারত উপমহাদেশে। এদেরকে যদি আমি একটু বয়কট না করি তাহলে কোরআনের কাছে আমি আসতে পারবো না। আর আমাদের দেশের অধিকাংশ মানুষেরাই তো মুসলমান, সুন্নি, হানাফি, তাবলিগি, আবার কেউ শিয়া, আবার কেউ সালাফি, আবার কেউ হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এবং অন্যান্য ছোট ছোট যেসব কবিলা রয়েছে, ট্রাইবস রয়েছে, সমাজ রয়েছে, তাদেরই অন্তর্ভুক্ত, যেমন বাহাই, যেমন আহমাদি কাদিয়ানি। হিন্দুদের ব্যাপারে আসলে আমরা একটু দেখে নিই। প্রথমে এরা যেভাবে ইবাদত বন্দেগি করে চলেছে, মনে রাখবেন এটি ইসলামের শান্তির কোনো সিস্টেমে আসবে না, আর ইসলামের শান্তির সিস্টেমের আওতায়ও পড়বে না। তাই এই ধরনের বন্দেগি যারা বা উপাসনা যারা করাচ্ছে, এদের আসল উদ্দেশ্য হচ্ছে পেট পূজা এবং জনগণের কাছ থেকে অর্থ লুটে নেওয়া, আর কিছু না। আর এটি হচ্ছে অতীতকাল থেকে ভারত উপমহাদেশে যারা ব্রাহ্মণ সমাজ, এদের ধান্দা। এবার আরেকটু দেখুন, এইগুলি আপনাদের এই জন্য দেখানো হচ্ছে যে এই সিস্টেমগুলি কখনো ইসলামের না। এগুলি মনে রাখবেন, ইসলামের সিস্টেমে আপনি প্রবেশ করাতেই পারবেন না। ইসলাম মানে হচ্ছে শান্তি, আর শান্তির ভিতরে যদি আপনি মানুষের নিজেদের বানানো যেসব ধর্ম, কীর্তি, যজ্ঞ, অনুষ্ঠান, এগুলো ইসলাম পছন্দ করে না। এছাড়াও দেখুন, ভারতে আমরা দেখতে পাই এই যে ডায়লগগুলি এরা আগুনের পাশে বসে দেয়, সেই ডায়লগগুলি কখনো আপনাদের এবং আমাদের কারো কল্যাণ বয়ে আনবে না। আর এদেরকেই এইভাবে পূজা করা হয়, যেটি আমরা দেখতে পাই এই টাইপের। এখানে দেখছেন যে একজন মানুষ আর একজন মানুষকে নিজের পায়ে ঝুঁকাচ্ছে। ইসলাম আদৌ কি এটি সমর্থন করে? কখনো করে না। এরপরে আসুন তাহিরি নামাতে এবার আমরা দেখা শুরু করব। তাহিরি নামা
এখন ইনি যেভাবে বলছেন এটি আপনারা কেউ কি বুঝতে পারছেন যে ইনি কি বলতে চাচ্ছেন? ইনি নিজেও জানেন না। এটি তাহিরি নামা, আপনারা একে একে দেখবেন। এবার আসুন, সজল মিয়া জি সিনের হাজিমারকে আরে তারা সিনেতে পড়ছো ভালোই তো। তাহিরি নামা আমি একটু বেশি আপনাদের সামনে তুলে ধরব, কারণ তাহিরি যে সমস্ত এলাকাতে চলাফেরা করেন ওই এলাকার লোকগুলি একটু বেশি আমাদের দেশে কোরআন থেকে দূরে রয়েছেন। আবার এমন কিছু মৌলবীদের আমরা দেখব যারা কিনা খুব সুন্দর গান গেতে পারেন, তবে তারা যখন গান সেটি আমি মনে করি সম্ভবত ইসলাম অনুমতি দিয়েছে। যেমন দেখুন, এখানে একটু দেখে নি। বাংলাদেশে আলেম নামের কিছু অখাদ্য কুখাদ্য আছে যেগুলো নাচানাচি করে মাহফিলে, এগুলো আসলে যাবেন না, দাওয়াতও দিবেন না। যারা নাচে এরা শয়তান, এরা কি শয়তান। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদম। এখন ইনি বলছেন যারা নাচে, যারা গায় বা যারা এই টাইপের করে, যেটা তাহিরির একটা অংশ দেখানোর পরে এটি উনি বলেছেন। এবার ওনার ব্যাপারটাও আমরা যদি একটু দেখি, সেটিও দেখেন, সেটিও আমরা বুঝতে পারবো যে আমাদেরকে আসলে বেকুব বানাচ্ছে কারা। শুধু কি তাহিরি একা? তাও তো না। এবার আসুন, ওনার ব্যাপারেও আমরা দেখতে পারবো। এখানে আবার একটু, 40 বছর নবীকে আল্লাহ পাক কাফেরদের মাঝে চিনাইছে, এইজন্য কাফেররা নবীকে আল আমিন বলেছে। 40 বছরের মাথায় রাসূলকে ওহী দিয়েছেন, কোরআন পেয়েছেন, রাসূল দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন। যারা মানছে তারা আবু বকর হয়ে গেছে, যারা মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে। 40 বছর নবীকে আল্লাহ পাক কাফের। এখানে তিনি তার পক্ষ থেকে কিছু এমন কোরআন বিরোধী কথা প্রচার করলেন এবং যার ব্যাপারে করলেন তার নিয়ে ইসলামের কোনো মাথা ব্যথা নেই। এবার আসুন, কোরআনের যখন আমরা 8 নম্বর সূরা আল আনফালের 75 নম্বর আয়াত দেখি, তো সেখানে আমরা কি পাই? আল্লাহ তাআলার লিখিত কিতাব পাই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতেও পাই, এবং 2 নম্বর সূরা আল বাকারার 185 আয়াতে পাই হুদাল লিন্নাস। তো কোরআন কোনো নির্দিষ্ট জাতি গোষ্ঠীর ধর্মগ্রন্থ নয়, এটি আল্লাহ তাআলার কিতাব, প্রত্যেকটি মানুষের গাইড দেওয়ার জন্য। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতেও বলা হচ্ছে হুদাল লিন্নাস। আবার 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে আহসানাল হাদিসি কিতাবান যালিকা হুদাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ, যার ভিতরে হুদাল্লাহ রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হিদায়াত। 36 নম্বর সূরা ইয়াসিনের 69 আয়াত যখন আমরা দেখি, তাহলে সেখানে আমরা কি পাই? সেখানে আমরা পাই কোরআন হচ্ছে সুস্পষ্ট। আবার কোরআনের আইনগুলি হচ্ছে 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াত মতে পাই ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলার এই যে স্মরণ, এর ভিতরে যত নিয়ম কানুন রয়েছে, আদেশ যেগুলো পালনীয়, নিষেধ যেগুলো বর্জনীয়, এগুলি সবার সেরা। ঠিক একই কায়দায় 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলিতে আল্লাহ বলছেন
এটি উপদেশ লাভের জন্য খুবই সহজ। আর 2 নম্বর সূরা আল বাকারার 269 আয়াত থেকে আমরা জানতে পারি জ্ঞানীরা ছাড়া অন্য কেউ উপদেশ নিতে পারে না। আবার 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো যে সমস্ত লোকেরা তাহিরি টাইপের এবং অন্যান্য বক্তাদের পিছনে যায়, যারা ভাড়ায় চালিত, তো ভাড়ায় চালিত বক্তাদের পিছনে আপনি যে যদি ইসলাম শেখেন, তো ভাড়ায় চালিত যানবাহনে আমরা যখন বসি সেটি কিন্তু ক্ষণিকের জন্য বসে আমরা একটি স্থান থেকে গন্তব্য স্থানে পৌঁছে যাই। আদার দেন আমাদের সাথে ভাড়ায় চালিত যানবাহনের আর কোনো সম্পর্ক থাকে না। তো বিনোদন নেওয়ার জন্য যে সমস্ত লোকেরা এদের প্যান্ডেলে যান, তারা বিনোদন নিয়েই ফেরত আসেন, ইসলাম শিখে আসেন না। তো মূলত তারা ইসলাম শিখতে যান না, বিনোদন নিতে যান, এবং এদের ডায়লগগুলি খুব মানুষের কাছে ভাল লাগে। আর ওই মানুষগুলির কাছে যাদের কাছে কোরআনের সাথে সময় দেওয়ার সময় নেই। কোরআন যেমন খুমুস দিতে বলে আমাদের, যে কোনো লাভ থেকে 5 ভাগের 1 ভাগ, 100 টাকা কামালে তার থেকে আপনাকে 5 ভাগের 1 ভাগ 20 টাকা দিয়ে দিতে হয়। এটি হচ্ছে ইসলামের খুমুস। 100 ঘন্টা জীবিত থাকলে তার থেকে 20 ঘন্টা আল্লাহ এবং ইসলামের কাজে দিয়ে দিতে হয়। এটি হচ্ছে সময়ের খুমুস। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত তার প্রমাণ। 24 ঘন্টার হিসাব যখন আমরা করি 4 ঘন্টা 48 মিনিট হয়, আর আমি কন্টিনিউ 4 ঘন্টা 48 মিনিট প্রতিদিন প্রবাসে থেকেও কোরআনের কাজে নিজেকে ব্যস্ত রাখি, সময়ের খুমুস দিই, আর 100 টাকা কামালে 20 টাকা সেখান থেকে আমি খুমুস দিয়ে দিই। এখন যারা এই কাজে রাজি না, সময়ের খুমুস দিতে, অর্থের খুমুস দিতে, এরা সবাই এই সব হুজুরদের মাহফিলে যে আরো কি কি শোনেন, আসুন আরেকটু দেখে নিই। গানের ডায়লগ আপনারা শুনলেন, এই গানের ডায়লগও কিন্তু এরা এই ধর্মের মাহফিলে খুব বেশি করে, এবং এমন কোনো মাহফিল আমরা আগুনখোর বক্তাদের বর্জন করতে পাই না যে সব ডায়লগগুলি শোনালে মানুষের উপকার হবে না, কিন্তু এরা এমন কিছু ডায়লগ বলে যেগুলির কারণে এদের ধর্মের এই মাহফিলগুলি টিকে আছে, যার জন্য মানুষেরা শুনতে যায়। কেউ গলার সুর শুনতে যায়, কেউ তাদের ভঙ্গি দেখতে যায়, কেউ তাদের পক্ষ থেকে কার বিরুদ্ধে গীবত করা হচ্ছে সেটি শুনতে যায়। যশোর পাবলিক ময়দানে যখন সেই 80 দশকে সাইদি সাহেব এসেছিলেন, তো আমার জানা মতে একজন শিবিরের ছোট ভাই, সে খালি আমাকে বলেছে, ভাই আমি শুধু সাইদি সাহেবের ওয়াজ শুনি, ওনার যে টানগুলি এইগুলি শুনতে যাই। যখন উনি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আবার আউযুবিল্লাহ বা এই টাইপের ডায়লগগুলি টেনে যখন পড়েন, তখন এই ভাই বলছিলেন যে আমার কলিজা ছিঁড়ে যায়। তা আমি জিজ্ঞেস করলাম যে কত সময়ের ওয়াজ উনি করেছেন, তখন উনি বললেন, ছোট ভাইটি বললেন যে তা 1.5 ঘন্টা। তা আমি বললাম, কি শিখেছো তার কাছ থেকে? বলছে, আমি তো সেটি জানি না, কিন্তু ওনার এই সুর আর এই টান আর ওনার গলা আমার খুব ভাল লাগে। তো এইভাবে তাহিরিরও আমরা এই টাইপের লোক দেখতে পাই। এবার আসুন তার আরেকটি চরিত্র একটু দেখি। এখানে আবার তাহিরি সাহেব খেপে গেছেন,
তবলিগি জামাতের সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপের বিরুদ্ধে। যদিও সাদ গ্রুপ জুবায়ের গ্রুপকে দেখতে পায় না, জুবায়ের গ্রুপ সাদ গ্রুপকেও পায় না, আবার এই দুই গ্রুপ ইলিয়াস আত্মার গ্রুপকেও দেখতে পারে না। এবার আসুন তাহেরি সাহেবের মায়ের পীর অনেকের মতে উনি এমন একটি জিকির ধরেছেন যে জিকিরের কারণে কুকুর মানে ফিট করা হয়েছে অবশ্য, যে এবং বলা হচ্ছে এটি হচ্ছে কুত্তা তাড়ানোর জিকির। দেখুন। এখন এই যে জিনিস দেখছেন আপনারা, আমি দেখাচ্ছি একটু সময় ব্যয় করে আপনাকে, আমাকে সেই 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মনে রাখতে হবে, নইলে এগুলি দেখাই তো কোনো লাভ নেই। আর সেটি ফুরকানের আয়াত, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি মানে রিডার দি কোরআন, কোরআনের পাঠককে বলা আছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও, সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। ফাযাক্কির বিল কুরআন। এবার আবার আসুন তাহিরি হুজুরের আরেকটু ডায়লগ দেখি। মাহফিল করতে গেলাম কিশোরগঞ্জ, করিমগঞ্জ, আমি কিয়াম করতেছি, আমার সামনে মাদ্রাসা পোলা পান্ডি বয়ে রয়েছে, সবাই তারে চেহারা বয়ে রয়েছে, যেখানে তোমরা বসলা কেন? আমরা পাও বেদনা করে, পাও ব্যথা করে। তাহিরি হুজুর যেখানে কিয়াম করে তার সামনে তোমরা বইয়া থাকবা, এটা তো বাবা হতে পারে না। তাহিরি যে দেহটা যেমন তেমন হোক, কলজাটা তো খারাপ না। এই কথা বলা পরে ওইটা দুইটা জায়গা। এই টাইপের ডায়লগ আপনারা শুনে অবশ্যই বিনোদন নিচ্ছেন, আমি বিনোদন নিচ্ছি না, কিন্তু আমি আপনাদের সকলকে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে আপনারা এই ফুরকানের মাধ্যম দিয়ে, এই কোষ্টি পাথরের মাধ্যম দিয়ে যাদেরকে আমি দেখাবো, শুধু তাহিরি একা নয়, আরো আছে, এরা আসলেই কি কোরআনের মাধ্যম দিয়ে উপদেশ দেয়? এরা তালগোল পাকায়। যেমন আমরা কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 226 আয়াতগুলি যখন দেখি, তখন আমরা বিশেষ একটি জিনিস পাই। আল্লাহ বলেন, কবিদের অনুসারী তারাই যারা পথভ্রষ্ট। এর কারণ বলে দিয়েছেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাবুন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। কারণ এই কবিরা প্রত্যেকটি মাঠে ঠু মারে এবং তারা তাই বলে যা তারা করে না। তো রবীন্দ্রনাথ কি করেছে? প্রত্যেকটি ফিল্ডে কবিতা আবৃত্তি করার চেষ্টা করেছে। আমাদের দেশে যত কবি আছে দেখবেন, একটি মেয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে, তার নিয়ে 4 লাইন কবিতা বানাবে। একটি ভালো বিল্ডিং দেখছে, সেই বিল্ডিংকে সামনে রেখে 4 লাইন কবিতা বানিয়ে দিবে। একটি নদীতে মাঝি নৌকা নিয়ে যাচ্ছে, তার নিয়ে 4 লাইন বানিয়ে দেবে। তো প্রত্যেকটি মাঠে ঠু মারে এরা। তো এই বক্তারা কি করে, এদের ডায়লগগুলি স্থানকাল পাত্র ভেদে চেঞ্জ হয়ে যায়, কারণ এরা সবাই মূলত ধর্মের তারকা, ধর্মের নাট্যকার, ধর্মের অভিনেতা এবং কেউ কেউ আবার অভিনেত্রী, মমতাজের মতো কলিজা ফাট্টা যায় টাইপের যেসব কথা এবং ডায়লগগুলি মানুষের সামনে তুলে ধরে। তো এখন এগুলির আসল উদ্দেশ্য কি? এরা সবাই মানুষকে মনোরঞ্জন দেয়, আর এই মনোরঞ্জন দিতে যে এরা ধর্মের আড়ালে এসে এরা এদের ক্যারেক্টারগুলি প্রকাশ করে দেয়। এবার আসুন আবার আর একটু দেখিনি আমরা।
করো, আব্বা আব্বা করো, তেল মালিশ করার বাংলাদেশে আর জায়গা পাও না। গন্ড লুচ্চা শয়তান। এখানে একটি শব্দকে সামেরি যেভাবে আবল তাবল কিস্সা কাহিনী সুর দিয়ে বলতে পারে, ঠিক একই কায়দায় অনেকগুলি আপনারা দেখলেন ধর্মের বক্তা আগুনখোর, এরা মানুষকে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের বিপক্ষে আমলে দেখিয়ে দিল। আর 45 নম্বর সূরা 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত আবার আপনারা সামনে রাখুন, ভুলে গেলে হবে না, কারণ এই ভিডিওতে এই বিনোদনগুলি আপনারা দেখবেন, কিন্তু আপনাদের কাছে যে অস্ত্রটি থাকবে সেটি হলো 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত, নাহনু আলামু বিমা ইয়াকুলুন। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে। ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, যে ব্যক্তি আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এবার এই আয়াতটিকে সামনে রেখে আরো দেখুন, আমাদের দেশে যারা টিকটক বানায় তারা আবার কি করেছে। মজার একজন বক্তা যে তাহিরি, কি যে ভালো লাগে আমার। সামনের বছর আমি আর বায়না করে ওয়াজ করব। কি মজার একজন বক্তা যে তাহিরি। একজন লেডি বোন কি বলছেন যে সামনের বছরে বায়না করে তার ওয়াজ শুনবে, কারণ তার কাছে খুব ভাল লাগে। এখন ডায়লগ তো সবার কাছে ভাল লাগতেই পারে, কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে ডায়লগগুলি ইসলামের না, সেগুলি শয়তানিক পিপল যারা রয়েছে, শয়তানিক ভার্সেসকে যারা প্রাধান্য দেয় তারাই মূলত ভালো পায়। আবার এই শয়তানিক পিপলের কিছু অন্য আবিষ্কার রয়েছে তাহেরিকে নিয়ে, তারা যেভাবে আবিষ্কার করেছে, আসুন তাও একটু আমরা দেখে নিই। শয়তান শয়তানের দল, শয়তানের দল তাইরে দিয়া, শয়তান গেছে গায়েব হইয়া। শয়তানের দল তাইরে দিয়া, শয়তান গেছে গায়েব হইয়া। শয়তানের দল তাহেরি পাইয়া, শয়তানের এখন দল তাইরে দিয়া। এই যে কাজগুলি শয়তানিক পিপলরা করেছে, তারা মনে করেছে তারা যেমন শয়তান, ঠিক তাদের মতো করে তাহিরিকে ঢেলে নিয়েছে। যদিও আপনার আমার কখনো উচিত নয়, কোরআনের শিক্ষাতে নেই আপনি কাউকে নিয়ে ক্রিটিসাইজ করবেন, যেটি আমরা কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে পাই। কোনো নারীরও অধিকার নেই অন্য নারীদের নিয়ে সমালোচনা করা, কোনো পুরুষেরও নেই, এবং কারোর খারাপ নামে ডাকাও তো নিষেধ। যদিও তাহিরি মার্কা লোকদের যিনি বিশ্বনবী বা যিনি মহানবী বা যিনি আখিরি নবী বা আখিরি রসুল, তিনি আবার কারো নাম দিয়েছেন আবু তুরাব, আবার কারো নাম দিয়েছেন বিড়ালের পিতা বা আবু হুরায়রা। এই টাইপের কর্মকাণ্ড তার ইতিহাস থেকে আমরা জানতে পারি। আর এই কর্মকাণ্ড কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে করতে বলেন না। এবার আসুন আর একটা জিকির আমরা একটু দেখি। এই জিকির থেকে বা এই অভিনয় থেকে বিনোদনও তো মানুষের নিতে মনে চাইবে না, অনেকের তো ঘেন্না লাগবে, কারণ এগুলি লজ্জাজনক। এবার আসুন আর একজন কি বলছেন।
এখানে দেখছেন যে একজন বক্তা তিনি যেভাবে জিকির করা শুরু করেছেন তার দিকে আরেকজন চেয়ে দেখছেন, যদিও তার চাহনিতে আমরা বুঝতে পারছি কোনোভাবে সেটি ওনার কাম্য ছিল না। এবার আসুন এখানে একাধিক নাট্যকারদেরকে দেখছেন, এরা সবাই মূলত ধর্মের নাট্যকার। আবার এদেরকে যদি কেউ মনে করে এরা ইসলামের লোক, তো তাদের স্মরণ করিয়ে দিতে চাই 50 নম্বর সূরা কফ তার 45 নম্বর আয়াত, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের জন্য কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং কোরআনের সাথে উপদেশ দিবে সেই ব্যক্তিকে যে আমার শাস্তিকে ভয় করে। এবার আসুন মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, আরে মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায় বিশ্বাসী। এখানে তিনি বলতে চাচ্ছেন, যা বলতে চাচ্ছেন সেটি আপনারা অনেকেই বিশ্বাস করেন এবং অনেকে আপনারা আহমদুল্লাহ সাহেবকে নিয়ে, যিনি আমাদের দেশে একজন বুড়ো শায়েক, কারণ বুড়ো এই জন্যই বলি, শায়েক শব্দটির বাংলা অর্থ হচ্ছে বুড়ো, আর উনি তার নামের সাথে শায়েকটি ব্যবহার করা পছন্দ করেন এবং ওনার অনুসারীরা সেটি করেন। তাকে নিয়ে তাহিরির ডায়লগ আপনারা শুনলেন। এবার আসুন, তাহিরি সাহেবকে জুতা পেটা করা হচ্ছে। এখানে তাহিরি সাহেবের সাথে ঠিক সেই কাজই করা হচ্ছে যে কাজটি প্রেসিডেন্ট বুশের সাথে বাগদাদে করা হয়েছিল, আর সেটি আপনারা সবাই জানেন, কারণ বুশ এমন এক সাংবাদিকের পক্ষ থেকে জুতা পেটা খেয়েছে যে কিনা বাগদাদের একজন বিশেষ সাংবাদিক। তো এখানে তাহিরি হুজুরকেও দেখা গেল একজন এসে জুতা পিটা করছে। কারণ মানুষ একটি সময় চিন্তা করে যে আসলে যাদের পিছনে জান্নাত পাওয়ার জন্য ছুটে চলেছি তারা আমাদেরকে কি করে ব্যবহার করছে। তার আরেকটি উদাহরণ দেখুন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি, তুই আপনাকে আজ বিলিয়ে দে। এখানে দেখলেন তাহিরি সাহেব ঠিক সেই হিন্দু পণ্ডিতের অনুসারী হয়ে ঝুঁকিয়ে দিলেন একজন তরুতাজা নব যৌবনের অধিকারী ছেলেকে তার পায়ের নিচে। ইসলাম কখনো এই টাইপের আচরণ আমাদেরকে শিক্ষা দেয় না। এবার আসুন আরেকটি ভিডিওতে দেখুন। সবসময় ওলিয়া উলিয়াদের শান গায় না, মাঝে মাঝে জুতা পিটাও খায় এই বন্ড তাহিরি। দেখেন সবসময় ওলিয়া উলিয়াদের শান গায় না। এখন একাধিকবার একটি লোক যখন
জুতা পেটা খাচ্ছে, এর অর্থ হলো যে তাকে অপমান করা হচ্ছে। তো তাকে তো কারণ খুঁজে বের করা উচিত যে কি কারণে এই জুতা পেটা, অথবা অনেকের দেখবেন আমাদের দেশ থেকে যখন ভিন দেশে যায়, কেউ ভোটবিহীন রয়েছে, আবার কেউ দেশ প্রধান, আবার কেউ বড় বড় উচ্চ পদস্থ লোকদের, অনেকে ভিন দেশে গেলে পচা ডিম মারে তাদের উপরে। তো এগুলি ক্ষোভ, মানে এর বহিঃপ্রকাশ এইভাবে মানুষেরা করে আসছে অতীতকাল থেকে। কেউ জুতা নিক্ষেপ করে, কেউ পচা ডিম নিক্ষেপ করে, কেউ ঝাঁটা দেখায়। এগুলি তো ইসলামের শিক্ষাতে নেই, কিন্তু যাদের জন্য করা হচ্ছে তারা আদৌ কি একটু চিন্তা করে? আর ইসলামের নামে যাদের এই ধরনের অপমান করা হচ্ছে তাদের জানতে হবে তারা 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের বিপক্ষে অবস্থান নেয় বিধায় এই ধরনের প্রাপ্য তাদের পৃথিবী থেকেও আল্লাহ দিয়ে রাখেন। আর সেই আয়াত আবার বলি, নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওমা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে এই কোরআনের সাথে উপদেশ দিতে হবে। ফাযাক্কির বিল কুরআন, এটি ভুলবেন না। এই কোষ্টি পাথর সামনে রেখে সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড হিসেবে ফয়সালা করতে পারবেন। অন্যথায় এই ডায়লগগুলি শুনে যদি আপনারা এই তাহিরি নামার ভিতরে ঢুকে যান তাহলে কোনো লাভ হবে না। এবার আসুন দেখেন সবাই একটু ভিডিওটা দেখেন। আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কুরআন শরীফ ভালো করে পড়তেও পারি না। বললে মাকরাজ এক ফটাক পায় একদিক সেদিক হয়ে দেখি রে, আমি কোনো কারিয়ানাও পড়ি নাই, আমারে চলার মধ্যে বয়া আমার আম্মা পড়াইছে। এই তাহিরি আবার এখন আপনারা যদি মনে করেন যে এই লোকটার কাছ থেকে ইসলাম শুনবেন, তো 1400 বছর থেকে যে লোকটির কাছ থেকে আপনারা ইসলাম শিখে আসছেন সো কল, সেই লোকটি হীরা গুহাতে বলেছিল মা আনা বি কারি, আমি লেখাপড়া জানি না। তো তারই অনুসারী এই তাহিরি, এবং তাহিরির অনুসারীরা এগুলি পছন্দ করে। এছাড়াও দেখুন, আপনার বাবা বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। আপনার বাবা তাবিজ বিক্রি করে আপনারে বড় করছে, সেই ডকুমেন্টস আমার কাছে আছে। প্রথম বিয়া করছেন 15 দিনের মাথায় আপনার অহংকারের কারণে আপনার পরিবারের কাছে ডিভোর্স দিয়া। সব কি কয়া দিব? এক বাউল বক্তা গান দিয়ে আপনাকে 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে বাহাসে ডাক দিয়েছে। আচ্ছা বলেন ভাই, প্রাইমারির শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে বসতে চায়, বসতে চাওয়াই তো অন্যায়। বাউল বক্তা 1 কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা। এখান থেকে আপনারা আব্বাসী হুজুরের অহংকারটা দেখলেন। কোরআনের আমরা যখন 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমাদের রব ঘোষণা কি দিচ্ছেন, তোমরা আমাকেই ডাকো কিন্তু অহংকার করো না। আমার ইবাদত বন্দেগীতে যারা অহংকার করবে নিশ্চিত তাদের অচিরেই যাতনাতে যেতে হবে। এই ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটি এজিদি সাইড রয়েছে। এজিদি সাইড মানে এজিদ ইবনে মুয়াবিয়ার ইতিহাস বলছে হুসাইনের জন্য পানি বন্ধ করে দিয়েছিল। তো আবু সাইদ সাহেব যখন তার আস্তানাতে যেয়ে কোরআনের কিছু কথা তারা একে অপরের সামনে মতবিনিময় নিয়ে গিয়েছিলেন, সেখানে তার পানি বন্ধ করে দিয়েছিল এই আব্বাসী হুজুর। এই জৌনপুরি পীর বাবা বলেন যাই আপনারা, তাকেও আমাদের দেশে অনেকে মেনে চলে। এবার আসুন,
কি পাবেন এই ডায়লগ থেকে এবং কি পাবেন এই অভিনয় থেকে? ইসলাম আদৌ পাবেন না। আবার মনে রাখেন যে আয়াতটা নিয়ে বারবার আপনাদের আমি বলে চলেছি যে এই আয়াতের দৃষ্টিতে এই ডায়লগ দাতাদের, এই নাট্যকার এবং অভিনেতা আর অভিনেত্রী যারা রয়েছে এদেরকে চিনতে হবে। এরা কোরআনের ইসলামকে কখনো প্রচারও করবে না, প্রসারও করবে না। এরা সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে বসে আছে, যেটি আপনাদেরকে আমি শুরুতে, এই ভিডিও শুরুতে বলে দিয়েছি আয়াতগুলি সামনে এনে। এবার আসুন টিকটক যারা তৈরি করে ফেমাস হচ্ছেন তারাও কিনা চিন্তা করে দেখছেন যে যদি আমরা তাহিরি ডায়লগকে নিয়ে আসি সেটি খারাপ হবে না। হাতে আপনারা দেখতে পাচ্ছেন, হাতে কিন্তু টাকা আর মুখে বিষ নিয়ে কথা বলছেন। এরপরেও যদি আপনারা মনে করেন যে এদের পিছনে বা এই টাইপের যারা আমাদের দেশে রয়েছে এদের পিছনে যে শান্তির ইসলাম শিখবেন, দিন ইসলাম শিখবেন, অন্তত গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি কখনো শিখতে পারবেন না। এখন এখানে একটু দেখুন, এখানে কিছু লোক তাহেরিকে বাঁচানোর চেষ্টা করছে, কিছু লোক তার উপরে হামলা করতে চাচ্ছে। এইভাবে একটি সময় আসবে যখন আমার কওমের ভাই বোনেরা 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতকে স্মরণে রাখবে আর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে যে কোরআনের সাথে যে উপদেশ দিবে না তাকে কোকা-কোলা এবং পেপসি কোলার মতো বয়কট করে চলবে। আর সেই আয়াত আবার শুনুন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে এই কোরআনের সাথে উপদেশ দিতে হবে। এটি যেন আপনার আমার সবসময় মনে থাকে, এই একটি আয়াতই আপনার জীবন পাল্টে দেবে। এবার আসুন আরেকটু দেখা যাক, বিনোদনের জন্য অনেকের দৃষ্টিতে এই তাহিরি সেরা। টাকাটি এমনভাবে এই বক্তারা পছন্দ করে, আমাদের এলাকাতে বৃহত্তর নোয়াখালীর একজন হুজুর গিয়েছেন ওয়াজ করতে, সেই হুজুরকে 10,000 টাকা কম দেওয়া হয়েছিল, তাতে কেশবপুরবাসীকে তিনি পছন্দ করেননি এবং বলেছে আগামীতে আমাকে আর ডাকবেন না। জান্নাতে তাহিরি পাগলা গান গাবে, এই ডায়লগ আবার আর একজনের মুখ থেকে আপনারা শুনলেন। চোখ মুখ লাল খরচ কিতা, তুই গান গাছ নানি? ভালোবাসার সুভার ফকির হারিয়ে ফেলেছি। বুকিটা গান গাইছত না? এই গানের ডায়লগ যেভাবে এই বক্তা হুজুর শোনালেন অবশ্যই মানুষেরা আনন্দ পেয়েছেন, কিন্তু এখানে দেখুন আকাশটা কাঁপছিল কেন,
পীরটা নাচছিল কেন, বড় পীর থামছিল। গিয়াসউদ্দিন তাহিরির যে এই গজলটা কতটুকু সত্য আর কতটুকু ইসলাম সমর্থন করে এটা আমি বলবো না। সুন্নি বক্তা আলাউদ্দিন জিহাদি কি বলে সেটা শুনেন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন সেই দিন যেই দিন গান গাইছিল খাজা যেই দিন। টাটকা মিথ্যা কথা। আকাশটা কাঁপছিল কেন। এদেরই আর একজন জাত ভাই যার অনেক মুরিদ রয়েছে, মুরিদ মানে ভক্ত রয়েছে, এবং তার গলা তার কণ্ঠ শোনার জন্য তার মাহফিলেও ভিড় জমায়। তিনি আবার যা বললেন সেটিও শুনলেন। তাহিরি হুজুরের মায়ের যিনি পীর তিনি দেখেন আবার আমাদের দেশের তাহিরি হুজুরের মায়ের পিসাব কি বলে, এসব বন্ডারা আবার নাকি মানুষের পিসাব। আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক। দেখেন আমাদের দেশের তাহিরি হুজুরের। এখন এই যে আল্লাহ তাআলাকে নিয়ে ক্রিটিসাইজ করা, এই ধরনের লোকেরা পারে। ব্রাহ্মণেরা যেমন ক্রিটিসাইজ করে ক্ষত্রদের নিয়ে, শূদ্রদের নিয়ে, বৈষ্ণবদের নিয়ে, তদ্রূপ মুসলমান সমাজের সুন্নি বলেন, শিয়া বলেন, সালাফি বলেন, আহমাদি কাদিয়ানি বলেন, এরাও কিন্তু ঠিকই একই কায়দায় চলে। হঠাৎই কেন বৃষ্টি দিয়া, হঠাৎই কেন বৃষ্টি দিয়া টেনশনে ফালাইলি মাওলা। এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার বিপক্ষে যে তার প্যান্ডেলটা কামিয়াব হচ্ছে না, বৃষ্টি এসে গেছে, তাতে আল্লাহ তাআলাকে বলছেন, ইনি কি বলছেন যে আমাকে কেন এই বিপদে ফেলানো হলো, টেনশনে ফেলানো হলো। তো এই প্রশ্ন আল্লাহ তাআলাকে করছেন। এরা পারে, কারণ এই টাইপের ডায়লগ এরা আল্লাহ তাআলার জন্য। এবার আসুন এই লোকটি মিথ্যা কিভাবে নিজের জন্য প্রচার করে। একটি কথা যিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল সাহেব বলে গেছেন, সেটাকে নকল করে তিনি নিজের নামে চালিয়ে কেমন মিথ্যাচার করেছেন সেটিও আসুন। আজকে একটা গজল লিখছি, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। এই আওয়াজে মানি না, হাত তুলে বলো ঠিক কিনা। আজকে গাড়িতে বসে লিখছি, একটা কলি লিখছি। এই ফ্রান্সের কথা মনে হইলে মনে হয় যেন বুঝা যায় ওর ডাল ভাতার দুইটা জুতাটা বাড়ি মারি। রাসূলের এটি এই হুজুরের জন্মের পূর্বেও আমরা দেখতে পাই, আমাদের জাতীয় কবির পক্ষ থেকে লেখা ছিল, এই ধরনের চোর আমরা সব সেক্টরে পাই। রবীন্দ্রনাথ ওমর খৈয়ামের রুবাইয়াত চুরি করে গীতাঞ্জলি রেখে মানুষের সামনে বলে গেছে, সেই কারণে তাকে নোবেল দেওয়া হয়েছে। আসলে তা না। জনগণমনা, ভারত ভাগ্য বিধাতা লিখে লর্ড পঞ্চমকে খুশি করে মূলত তিনি নোবেল বিজয়ী হয়েছিলেন। এটি আমাদের দেশের লোকেরা জানে না। ঠিক একই কায়দায় অনেকে মাইকেল মধুসূদন দত্তের বাংলাকে চুরি করে নিজের মতো করে সাজিয়েছেন। তো তাহিরি সাহেব সেই সুবাদে এই কথাটি আপনাদের সামনে বলেই দিলেন, আর আপনাদের অবশ্য অনেকেরই ভালো লাগলো। এবার আসুন এই তাহিরির গান নিয়ে অনেকের জানা। তাহিরি না বলে গান গায়, তাহিরি তো শান গায়, শান গান হয়। আপনার কি গাইতেছে? হিন্দি গান। শেখ ফজলি ভাইরা
তাহিরি না বলে গান গায়? তাহিরের বিরুদ্ধে অনেকেই কথা বলেন, কিন্তু তারাও গান গায়। সুযোগ পেলে তারাও মঞ্চের লোকদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য গান গায়, যেটি রকেট হুজুরের ব্যাপারে আপনারা দেখলেন। তাহিরি নিজেও তো গান গায়, যেটি আমি প্রায় মাহফিলে একটা গান গাইতাম। গান আবার গাতো, আবার গানটা গান তুই আমার জীবন পরিস্থিতি আমার গান আর জীবন। এই গান একটু ভিন্ন কায়দায় তাহিরি গেয়ে দিলেন, আপনারা শুনেই নিলেন। এবার আসুন আরেকটু পুরাতন রূপ। বন্ধ তাহিরি পুরানো রূপ মাহফিলে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে। ভালো মতো দেখেন দেখেন দেখেন, এটি হচ্ছে তাহিরির পুরাতন রূপ, যেটি আপনারা দেখতে পেলেন। নতুন রূপ তো আমরা দেখেই চলেছি। এবার আসুন আমার শেরালি বাবানি আইবে গো, আমার মেরালি বাবানি আইবে গো, আমার ভান্ডারি বাবানি আইবে গো, আমার রেজবি বাবানি আইবে গো, আমার কনিশা বাবানি আইবে গো, আমার বাহাউদ্দিন বাবানি আইবে গো, জিন্দেগি সারো মালাই গো লাহিরা। মনে আছে আপনাদের যে আয়াতটির দিকে বারবার আমি নিয়ে যাচ্ছি? 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত, যে আয়াত আপনার আমার জীবন পাল্টে দিবে। আমার তো জীবন পাল্টে দিয়েছে। নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। এবার আসুন মিজানুর রহমান আজহারি সাহেব, যিনি কোকা কোলার পণ্যকে প্রমোট করেছেন, তার ব্যাপারে তাহিরি সাহেব কি বলছেন। মিজানুর রহমান আজহারি হলো আমার ছোট ভাইয়ের ক্লাসমেট, এই জন্য আমি তার তুমি তুমি করে পরামর্শমূলক কথা বলি। আপনার ধর্ম সম্পর্কে আরো জানতে হবে। মিজানুর রহমান আজহারি হলো ধর্ম সম্পর্কে তাহিরি সাহেব যা জানেন তার মতো করে আবার মিজানুর রহমান আজহারি সাহেব জানেন না, তাই তিনি তাকে উপদেশ দিচ্ছেন। এরপরে আসুন এই যে বিনোদন আপনারা দেখছেন, এটা আমাদের দেশের ওই সমস্ত নওজোয়ান যারা অনেকেই নেশা করে, কেউ গাঁজার নেশা, আবার কেউ মাজারের নেশা, কেউ সুরের নেশা, আবার ডায়লগের নেশা, এরা এগুলি খুব পছন্দ করে। এই টাইপের মাহফিলে যে এরা এদের মতো করে আনন্দ পায়। আমার লক্ষ্য ময়দান এই চাপের আবার সুন্নি জনতা ওই সমস্ত আলেমকে স্যান্ডেলের দোলা মনে করি না। তাহিরি হুজুর স্যান্ডেলের তলা মনে করেন না আহমদুল্লাহ হুজুর টাইপের যারা রয়েছে তাদেরকে, যেটি তিনি ব্যক্ত করে দিলেন, এবং ইন্ডিকেট হচ্ছে এই টাইপের। যেমন আমাদের দেশে এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব এসেছে, সেই আযাবটি হলো সাপের আযাব। এটি নিয়ে আমি অবশ্য একটি ভিডিও তৈরি করেছি, আপনারা সেটি দেখে নিলে বুঝতে পারবেন যে এই আযাব থেকে বাঁচার জন্য আমাদের করণীয় এবং বর্জনীয় কি। তো দেশের প্রধান এই সাপ দিয়ে কিন্তু সেন্ট মার্টিন বলেন, অথবা সাবেক পুলিশ আইজিপি বেনজি সাহেব বলেন, অথবা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ বলেন, এদেরকে ঢেকে দেওয়া হলো, গায়েব করে দিল। বেনাজির আজিজ এবং সেন্ট মার্টিন দ্বীপ, এই যে ইস্যু, সেই ইস্যু কিন্তু শেষ করে দেওয়া হলো। তো এই সব হুজুর এরা যখন মঞ্চে আসে, কয়েকদিনের ব্যবধানে এরাও একই কায়দায়
কি করে, এই এক একটি ইস্যু তৈরি করে নিয়ে আর একটি ইস্যুকে কবর দিয়ে দেয়। কিছুদিন ধরে কিন্তু চলছিল আহমদুল্লাহ ইস্যু নিয়ে, সেই আহমদুল্লাহ ইস্যু সেটি এখন কবর দেওয়া হলো, আবার সেই ইস্যুটার বিপরীত এখন নতুন ইস্যু একের পর এক তৈরি করা হচ্ছে। আর এই সব কাজে খুব বেশি পারদর্শী হচ্ছে এই তাহিরি নামক প্রাণী। এই কিছু লোকের দৃষ্টিতে মহান ব্যক্তি যখন চা বা কফি নিয়ে যখন বলল ঢেলে দেই, তখন থেকেই আমি নরসিংদীতে ছিলাম, যে দোকানে যাই সেখানে এই সব কথাগুলি খুব প্রশংসার দৃষ্টিতে মানে প্রচার হচ্ছিল। কিন্তু মনে রাখবেন, অনেক সময় আপনার জীবনে কঠিন সময় আসবে পরীক্ষা করতে। তো আপনি যদি কোরআনের উপরে অটল থাকেন তাহলে এই পরীক্ষা আপনাকে ধ্বংস কখনো করবে না। তো পরীক্ষা আমি দিয়ে যাই। আর 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতটি একটু মনে রাখি, তাহলে আমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, আমাদের ঈমানের ব্যাপারে অন্তত মগজ ধুলাই কেউ করবে না। যদিও আমাদের ছোট্ট একটি দেশ, এই দেশে 90-এর থেকেও বেশি শতাংশ মানুষ তারা মুসলমান, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি, কেউ কাদিয়ানি, কেউ বাহাই, কেউ অন্যান্য। এদের আবার অনেকেই কিন্তু আমাদের দেশে খাবারের সাথে ভেজাল দেয়। আবার এরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, সুদ, যেটা বাংলাদেশের কথায় সুদও খায়, অথচ সুদ মুক্ত ইসলাম আমরা মানি। ইসলামের সুদ বলতে কোনো শব্দ নেই, বাংলা ভাষায়ও সুদ বলতে কোনো শব্দ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 275 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে রিবা শব্দটি ব্যবহার করা হয়েছে, যার বাংলা অর্থ হলো অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে থাকা। তো তাহিরি মার্কা হুজুর এরা সবাই হচ্ছে রিবাখোর, যারা ভাড়ায় চলে। তো এখন যারা ঘুষও খায়, টেবিলে তল দিয়ে বলেন বা যেভাবে বলেন, আবার খাবারের সাথে বিষও মেশায়, ডেট ওভার ঔষধও বিক্রি করে, ফরমালিন যুক্ত খাবার মানুষকে খেতে দেয়, কুকুরের মাংস, শিয়ালের মাংস, আবার মরা প্রাণীর মাংস খাসির মাংস হিসেবে চালিয়ে দেয়, বা মহিষের কিংবা গরুর মাংস হিসেবে চালিয়ে দেয়, এরাও মুসলমান। মনে রাখবেন, এরা কেউ ইসলামের লোক না, এরা কেউ ইসলামের মুসলিম না। মুসলিমরা কখনো এগুলি পারে না, আর মুসলিমরা কখনো এগুলি করবেও না। এটি আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। তাহিরি সাহেবের আমলনামা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আবার যদি মনে করেন যে অন্যান্য যারা রয়েছে তারাও যেভাবে মানুষকে পথভ্রষ্ট করে চলেছে, যেমন আরবদের নিয়ে फरावानी की वजह से, अपनी अय्याशियों की वजह से ये कौम खोखली हो चुकी है। इनके अंदर वो ताकत नहीं है, बल्कि वाकया ये है कि तकरीबन 750 बरस पहले अल्लाह ने अरबों को उम्मत मुस्लिमा की क़यादत से माजूर कर दिया। ডাক্তার ইসরা সাহেব ইনি বলছেন, আমি ডাক্তার ইসরা সাহেবের পার্টিতে ছিলাম একটি সময়, উনিও আমার পিছনে নামাজ পড়েছেন। আমি ওনার কি বলে আমার ইক্তেদাতে, আমার ইমামতিতে, মানে মসজিদে জামিউল কোরআনে আমি ইমাম ছিলাম একটি সময়, ছোট ছোট দাড়িও আমার ছিল। এই ডাক্তার ইসরা সাহেবের সাথে আমার কিছু কথা হয়েছে পূর্ব পাকিস্তান নিয়ে এবং পূর্ব পাকিস্তানের শিবির এবং জামাত নিয়ে। যদিও উনি একসময় জামিয়াতের মানে শিবিরের প্রধান ছিলেন সেই পাকিস্তানের যুগে, মওদুদি সাহেবের যুগে। মওদুদি সাহেবের সাথে ইনার খুব ভালো সম্পর্ক ছিল। আবার একটি সময় তিনি মওদুদি সাহেবের জামাত ইসলাম থেকে কেটে তিনি তানজিমি ইসলাম বা তানজিমি ইসলামী করেছিলেন। আমি তার সাথে কিছুকাল ছিলাম। তিনি পূর্ব পাকিস্তানের ধর্মজীবীদের দেখতে পারতেন না। তো ইনি আরবদের নিয়ে যে ডায়লগ ছেড়েছেন বা যে কথাগুলি বলেছেন, যে আরবদের নেতৃত্ব শেষ হয়ে গেছে, 700 বছর হয়েছে।
তো এই যে একটি সময় ইনি নির্ধারণ করে দিলেন। আবার মুফাসসিল ইসলাম সাহেবের কিছু ডায়লগ রয়েছে যে এই কোরআন শুধু আরবদের জন্য এসেছে এবং 9 বা 10 সেঞ্চুরির পূর্বে ছিল না, এই শতাব্দীর পূর্বে ছিল না, এই টাইপের অনেক ডায়লগ উনিও বলেন। উনিও একজন ফলসফার বিখ্যাত ব্যক্তি, যদিও কোরআন পড়তে জানেন না। তো ডাক্তার ইসরা সাহেব আরবদের নিয়ে যে কথাগুলি বললেন ততটা খারাপ বলেননি। আর আরবরা যেভাবে অপচয় করে চলেছে সেটি আমরা সবাই কিন্তু দেখেছি। আবার সূরা তাওবা যখন আমরা পড়ি সেখানে আল্লাহ বলে দিয়েছেন, আল আরাবু আশাদ্দু কুফরা ওয়া নিফাকা। আরব নেতা নেত্রী যারা রয়েছে তারা কুফরির ব্যাপারে এবং মুনাফিকের ব্যাপারে খুবই তারা আগে আগে চলেছে। আর তারাই কিনা আজ রাজতন্ত্র মেনে চলেছে এবং তারাই কিনা আজ ইসলামের ব্যাপারে অনেক কথা বলে, ডায়লগ শোনায়। মূলত বিশ্বের সবচেয়ে নষ্ট এলাকাগুলি যদি আমরা আজও দেখি এই আরব এলাকা, আর আমাদের দেশের ভাই বোনেরা যারা সেখানে অনেক শ্রম দেন, যদিও আমাদের দেশের অনেকেই দেখা গেল তারা অদক্ষ হওয়ার কারণে বলদিয়ার কাজগুলি তাদের করতে হয়, কিন্তু এই ভাই বোনেরা বা লেবাননে অথবা জর্ডানে যে সমস্ত বোনেরা বুননের কাজে আছেন, যারা এই সিলাইয়ের কাজে আছেন, তাদের অনেক ঠকানো হয়। আবার বলদিয়ার কাজে যারা রয়েছেন তাদেরকে অনেক ঠকানো হয়। এই আরবরাই করেন। ইসলাম কখনো এটি সমর্থন করে না, কারণ কোরআন বলে দিয়েছে ওয়ালিকুল্লিন দারাজাতি মিম্মা আমিলু, কাজ হিসেবে সবার এক একটি পদমর্যাদা রয়েছে। তো আরবদের ডায়লগে আপনারা যদি শুনে থাকেন, তাদের অনেকেই বলে, হিন্দুস্তানিদের ব্যাপারে বলে আল হুনুদ ওহুম ইয়াবুদুন আল বাকার, হিন্দুরা গাই পূজা করে। হা উলা ইল বাঙ্গালিউন ওহুম মাসাকিন ও গুরাবা, এই বাঙালিগুলি এরা সবাই মিসকিন এবং গরিব, এই টাইপের ক্রিটিসাইজ করে। যেমন পাকিস্তানের যুগে আমাদের বাঙালিদের নিয়ে পশ্চিম পাকিস্তানের লোকেরা বলতো ভুকা বাঙালি। আর আজ আমাদের দেশের পলিটিশিয়ানরা, বিশেষ করে বিএএল মার্কা এবং বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছেন, এরা এদের ছাড়া বাকিদের এই দেশে ভালো থাকতে দিতে চান না, যার কারণে কখনো গ্রেনেড হামলার ঘটনা, কখনো শ্যাপলা চত্বর, কখনো পিলখানার, কখনো 7 মার্ডার, কখনো হলি আর্টিজেন, আবার অ্যাট এ টাইম 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, এগুলি জাতিকে দেখতে হয়েছে। আরো অনেক কিছু দেখতে হয়েছে যেগুলি আপনারা ভালোই আমার থেকে জানেন। তো এই জাতির একটি অংশ তারা চলে গেছে পলিটিশিয়ানদের পিছনে, যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী। আর বিশাল জনগোষ্ঠী চলে গেছে এই ধর্মের কাহিনীকারকদের পিছনে। অথচ আজ 2024 সালের কুরবানির ঈদে আমি কয়েকজন লোকদের দেখাবো, তারা বিগত 25 বছরেও মাংস খেতে পারেনি, এমনও লোক। আসুন একটু দেখে নিন। এই হত দরিদ্র নশ্বর পৃথিবী, কারো পেটে একবেলা খাবার জোটে না, কারো খাবার থেকেও খাবার ফেলে দিতে হয়, অপচয় হয়। এক মুঠো খাবারের জন্য মানুষ যে যেভাবে পারে কষ্ট করে। ক্ষুধা চাই না, খাবার চাই। এই পৃথিবীতে সব সহ্য করা যায়, ক্ষুধা সহ্য করা যায় না। 2021 সালে 828 মিলিয়ন মানুষ ক্ষুধায় আক্রান্ত ছিল, যা এক বছরের পরিসংখ্যান থেকে 46 মিলিয়ন বেশি।
2019 থেকে 150 মিলিয়ন বেশি, অর্থাৎ ক্ষুধামুক্ত হচ্ছে না পৃথিবী। 25 বছর পর বিরিয়ানির মাংস খেতে পারলেন এই চাচা। যারা সচ্ছল তারা একটু উপলব্ধি করুন, এই বাবা মায়েদের খাবার খাওয়ার ধরন দেখলেই বলে দেয়া যায় মায়ের অন্তরটা বহুদিন এমন খাবার দেখে না। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াতে কি বলেছেন আসুন একটু দেখে নিই। পৃথিবীতে জন্মসূত্রে কেউ গরিব হয়ে আসে না, পৃথিবীতে জন্মসূত্রে সবাই কোটিপতি হয়ে আসে, পৃথিবীতে কেউ গরিব হয়ে আসে না। কিন্তু সমাজ এবং রাষ্ট্র যে ব্যবস্থা কোরআন বিরোধী, গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের, এরাই কিনা যে বন্টন ব্যবস্থা রেখেছে, সেই বন্টন ব্যবস্থার কারণে এক শ্রেণীর মানুষ গরিব থাকে, আর এক শ্রেণীর মানুষ অনেক টাকার মালিক হয়। কখনো ভেবে দেখেছেন যে আমি কেন এই কথাটি বলছি? এবং বাংলাদেশি সেবা পার্টির একটি কর্মী হয়ে আমি সবসময় বলি যে এমন একটি সময় আসবে যে সময় ভালো কোনো ব্যক্তি দেশ প্রধান হবে, আর আমাদের দেশের খনিজ সম্পদ এই 18 কোটি মানুষকে প্রদান করবে এবং সবাই কোটিপতি হবে এবং বিশ্বকে দেখাতে পারবে। আর এটি কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতের যে খুমুসের বিধান, 5 ভাগের 1 ভাগ, সেটি তো আল্লাহ দিয়ে দিতেই বলেছেন। দিবে কারা? যারা কোরআন বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাসী, যারা পরকাল বিশ্বাসী, অন্যথায় কেউ দিবে না। আর 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত থেকে একটু জেনে নিন, যেখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই, সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তা অর্জন করো, নিজেদের মধ্যকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলেরও অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। আমি যখন জন্ম নিয়েছিলাম, আমি আমার কথাই বলি, আমার জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তানে 1968 সালে। তো আমি জন্মসূত্রে তো খনিজ সম্পদের মালিক ছিলাম, পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের খনিজ সম্পদের। আর এই দুটি অংশ 1947 সালে বানানো হয়েছিল এই কোরআন প্রতিষ্ঠান নামে, এবং বলা হয়েছিল পাকিস্তান কা মতলব কিয়া, পাকিস্তানের উদ্দেশ্য কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। সেটি থাকলো না। আমার বাবা যখন জন্ম নিয়েছিলেন তখন ব্রিটিশ ভারত ছিল, এবং ব্রিটিশের যুগে আমার বাবা সামান্য কিছুদিন নদিয়ার ডিসি ছিলেন। আর নদিয়ার ডিসি থাকাকালীন যখন আমার দাদা শুনলেন যে আমার ছেলে ইংরেজি শিক্ষা করে এবং ইসলাম শিক্ষা করে ইংরেজদের গোলাম হয়েছে, তখন তিনি বাবাকে আনার জন্য কলকাতায় গেলেন। বাবা 13 দিন মতো এই ডিসিতে ছিলেন। নদিয়ার ডিসি হিসেবে তখন অনেক বড় একটি এলাকা ছিল। তখন তিনি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো যখন মায়ের ডাকে তিনি ছুটি পালেন না, ফোর্ট উইলিয়াম কলেজের তিনি অধ্যাপক ছিলেন, মা ডেকেছে, মায়ের কথা শুনতে হবে, তিনি ছুটি চাইলেন, ছুটি দেওয়া হলো না, তখন তিনি ইস্তফা দিয়ে চলে গেলেন। তা আমার বাবা, যিনি ব্রিটিশ বাঙালি ছিলেন, নদিয়ার ডিসি থাকাকালীন 13 দিনের মাথায় তিনি অ্যাবসলুটলি নট বলে চলে এসেছিলেন দাদার কথা শুনে। তারপরে কোরআনের কাজ করেছেন এবং আমাদের কেশবপুরের
আর আশেপাশের মনিরামপুরের এবং কি বলে কলারোয়ার আলিয়া দুটি মাদ্রাসাতে তিনি ছিলেন। তারপরে কেশবপুর পাইলট স্কুল থেকে রিটায়ার্ড হয়ে তিনি দুনিয়া ছেড়ে চলে যান এবং কোরআনের কথা তিনি বলেছেন। আমি এবং আমার বাবা এলাকার সবাইকে নিয়ে কোরআনের কথাও বলেছি। তো আপনি যখন জন্ম নিচ্ছেন তখন আপনার সাথে খনিজ সম্পদও রয়েছে। আমার বাবার যুগেও ছিল, তার পূর্বেও ছিল। আমার মায়ের জন্ম হিন্দুস্তানের যুগে, তার যুগেও ছিল খনিজ সম্পদ। আমার স্ত্রী বাংলাদেশের যুগে, তার যুগেও খনিজ সম্পদ রয়েছে। এমনকি আমার স্ত্রী নরসিংদীর মেয়ে, আমার শ্বশুরের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরেই হচ্ছে তিতাস গ্যাস। আমার খালার শাশুড়ি সেখানকার একজন অফিসার হিসেবে রিটায়ার্ড হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো বন্টন ঠিক হয়নি। তো সবাই তো আমরা কোটিপতি হয়ে এসেছি, কোটিপতি হয়ে আমরা থাকতে পারি না, কোটিপতি হয়ে আমরা চলাফেরা করতে পারি না। কিন্তু যারা বিএনপি মার্কা আমাদের দেশে নেতা নেত্রী এবং কর্মী রয়েছেন, বিএএল মার্কা নেতা নেত্রী এবং কর্মী রয়েছেন, ইনারা সুষ্ঠু বন্টন জাতিকে দিতে পারেননি বাংলাদেশ হওয়ার পর আজ অবধি। আর ধর্মের ব্যাপারে তো আপনারা দেখেই চললেন। তো বন্টন যদি ঠিক না হয় তো সে জাতি কেউ গোশ খাবে, কেউ খাবে না। আর এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের ভালো লাগেনি, কিন্তু যারা দেশের মানুষকে সুষ্ঠুভাবে মাছ মাংস খেতে দিচ্ছে না, পদ্মার ইলিশ কেনার ক্ষমতাও আমাদের দেশের অনেকের নেই, অথচ কলকাতার মার্কেটে সেটি খুব সস্তা বিক্রি হচ্ছে। খনিজ সম্পদের অর্থ জাতির গরিবরাও পায় না, সামান্য কিছু লোকেরা হাত বদল করে তারা নিয়ে নেয়। ঠিক মৌলবী সমাজও এসব ব্যাপারে মুখ খোলে না, খুলবেও না কখনো, কারণ তাদেরটাও তো চলছে। আর এগুলি তো আমি আপনাদের সামনে তুলে ধরছি এই তাহিরি নামাতে। দেখেন রাসেল ভাইপার সাপটা ছাগলকে কিভাবে, এখন আপনি আমি যদি মনে করি রবে শান্তির রাজ্যে কোরআন মেনে জীবন কাটাতে হবে, তাহলে নিজের অবস্থান থেকে আমরা মানার চেষ্টা করি। আর খুমুসের 100 টাকা যখন যখন আপনার আমার জীবনে আসবে, ওই টাকাটি আমরা মানুষকে দিই। যারা গোশত খেতে পারছে না তাদের গোশত কিনে দিই। আমি যেমন ঈদের সময় চেষ্টা করি গরিবদের দিতে, আবার অনেক ভাই বোনদের পক্ষ থেকেও আমি তাদেরকে বলি যে আপনারাও কিছু মানুষকে দেওয়া শুরু করেন। আমাদের যে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ঢাকা, সেখানের ব্যাপারে একটু সামান্য আমরা একটু শুনে নিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নকল থিসিসে পিএইচডি, দেখুন এখানে কিভাবে বলা হচ্ছে, আসলে একটু শুনে নিই। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিএইচডি গবেষণার 98% নকল, এমন খবর আমাকে আপনাকে শুনতে হয়, কারণ আমরা বাংলাদেশে আছি এই মুহূর্তে। এদেশের নাগরিকরা এরকমটা করার কথা এবং করেই যাচ্ছে, কিন্তু দুঃখজনক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। আমরা একটু খবরের ভেতরে যাই। প্রথম আলোয় প্রকাশিত খবর, 98% হুবহু নকল পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের থিসিস মাধ্যম ডক্টরেট ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবির। এই গবেষণার সহ তত্ত্বাবধায়ক অভিযোগ করেছেন, একাধিকবার অনুরোধ করলেও লুৎফুল কবির তাকে থিসিসের কোনো কপি দেননি। আরে কি সর্বনাশ অবস্থা! এটি আপনাকে তো শুনতেই হচ্ছে, আমরা তো শুনে যাচ্ছি। আর আমি আমার কাছের এমন রক্তের ভাই এবং ভাইয়ের স্ত্রীকে পাই এই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়া, আর আমার খরচে তারা পড়েছে। কিন্তু যে শিক্ষা তারা শিখেছে সেই শিক্ষাটি
কখনো কল্যাণ বয়ে আনছে না। অন্যদের ব্যাপারে কি বলবো, তাই আপনাদের জাস্ট একটু বলে শোনালাম। এবার আসুন আবার আমরা 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে এই কোরআনের সাথে উপদেশ দিবে। এই আয়াতটি শুধু আপনার মাথার মধ্যে বসিয়ে দেন, তাহলে আপনার আমার আশেপাশে যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী এবং আগুনখোর বক্তা হুজুর রয়েছে, এদের চিনতে কষ্ট হবে না। তাইরি সাহেব বলছেন যে বউ মরলে সিন্নি দেব এবং কিনে আনবো 1 মণ জিলেপি। এটিও ডায়লগ হিসেবে বলছেন, শুনে নিন। আবার একটু বিনোদনের দিকে আপনাদেরকে ফেরত নিয়ে আসলাম। তো এই যে শিক্ষা দেওয়া হচ্ছে, বউ মরলে সিন্নি দেওয়া হবে, জিলেপি আনা হবে 1 মণ, এ থেকে কি শিক্ষা পাবেন আপনি আমি? আমরা কি শিক্ষা পাব? আবার আর একজন তার কিছু ডায়লগ একত্রিত এভাবে করেছে, আসুন একটু শুনে নি। এখান থেকে আপনারা ইসলামের কি পাচ্ছেন আমি জানি না, আমি তো পাচ্ছি না, কারণ আমার সামনে 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াত রয়েছে এবং সেই আয়াতের মাধ্যম দিয়ে আমি সেই আয়াতের দৃষ্টিতে আমি সবাইকে দেখি। ফাযাক্কির বিল কুরআন মানে কোরআনের সাথে যদি কেউ উপদেশ দেয় আমি সেটি শোনার চেষ্টা করি, কিন্তু যদি কেউ উপদেশ না দেয় তাহলে আমি আবার সেটি শুনতে চাই না। আমি যখন ইসলামের নামে কোরআনকে দেখব, কোরআন আপনাকে আমাকে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আমি যদি মুসলিমিন হিসেবে চলি তাহলে আপনাকে আমাকে কেউ পথভ্রষ্ট করবে না। আর পথভ্রষ্ট করার জন্য যারা ইসলামের নামে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমান হয়েছেন, তারা 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলার দেয়া যে নাম সেটি পছন্দ করে না। যারা খাওয়ারিজি মুসলমান, যারা হানাফি, হাম্বলি, মালিকি, মাতুরিদি মুসলমান, তারাও পছন্দ করে না। ইসমাইলি মুসলমান বলেন, জাইদিয়া মুসলমান বলেন, আবার যারা নাজারি মুসলমান বলেন, মুস্তাইলি মুসলমান বলেন, এরাও পছন্দ করে না। দুরুজি মুসলমান যারা রয়েছে, তাইয়েবি মুসলমান যারা রয়েছে, কাদিয়ানি আহমাদি মুসলমান যারা রয়েছে, এমনকি যারা আলাভি মুসলমান রয়েছে, যারা জাফরি মুসলমান রয়েছে, যারা আব্বাসি মুসলমান রয়েছে, যারা মারেফাতি, হাকিকাতি, তরিকতি, শরিয়াতি মুসলমান রয়েছে, এরাও মানে না। এখন আমি যদি মনে করি যে রবে শান্তির রাজ্যে এই সব নাম নিয়ে আপনাকে আমাকে চলতে হবে, তো এই নামগুলি আল্লাহ তাআলা কখনো দেননি। এই নামগুলি সেই মিথ্যেবাদীরা দিয়েছে।
1400 বছর থেকে ইতিহাস মতে যে মিথ্যেবাদীদের বাহিনী বিশাল, কারণ এই মিথ্যেবাদীদের সাথে থাকে কিছু মূর্খ, কিছু লোভী, কিছু স্বার্থপর এবং কিছু বিশ্বাসঘাতক লোকেরা। তাই আপনাকে আমাকে এদেরকে চেনার জন্য এদের রেওয়ায়াতগুলি বয়কট করতে হবে, পরিত্যাগ করতে হবে, আর কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তিত্বকে, নিরবচ্ছিন্ন জীবন ব্যবস্থা যা কোরআন আমাদেরকে দিয়েছে সেটি মেনে চলতে হবে। তাহলে কখনো এদের কোনো ডায়লগ বা এদের কোনো কথা আপনাকে আমাকে বিচলিত করবে না। কোরআন সতীত্ব নিয়ে কথা বলে, কিন্তু সতীত্ব কথাটি যখন ধর্মজীবীদের কাছ থেকে আপনি আর আমি শুনি, তখন তারা কৌশলে শুধুমাত্র এই সতীত্ব শব্দটি নারীদের উপরে চাপিয়ে তারা জয়লাভ করে। কিন্তু তারা জানে না যে আমি যশোরী এদের মুখোশ আপনাদের সামনে উন্মোচন করে আলাদা আলাদা করে দেখাচ্ছি এবং শোনাচ্ছি। কোরআনের যখন আমরা সতীত্ব শব্দটি দেখব, যেটাকে কোরআনের ভাষায় বলা হয় আপনার সেক্সের দৃষ্টিশক্তি এবং আপনার গোপন অঙ্গ হিফাজত নিয়ে যে কথাটি কোরআন বলে, তো সতীত্ব কথাটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা থাকলেও কোরআনের দৃষ্টিতে কৌশলে সেটি শুধুমাত্র নারীদের ব্যাপারে প্রয়োগ করা হয়। কোরআনের 24 নম্বর সূরা নূর, নূর মানে আলো, জ্যোতি, আলোর মতো একটি কথা 30 এবং 31 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? 30 নম্বর আয়াতে বলা আছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম। 24 নম্বর সূরা আন-নূরের এই 30 নম্বর আয়াতে প্রথমে দেখুন, যেটি আমাদেরকে শোনানো হয় না, সেখানে বলা হচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন নিজেদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর গোপন অঙ্গ হিফাজত করে, এই তো হচ্ছে তাদের জন্য পবিত্রতার ব্যবস্থা। আর এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ তাআলা বেশ জানেন তারা যা কিছু করে চলেছে। তো এই সতীত্ব প্রথমে পুরুষেরা হিফাজত করবে, কিন্তু এটি কখনো বলা হয় না। পর্দা নিয়ে খুব কথা হয়, হিজাব নিয়ে খুব কথা হয়, কিন্তু এই সতীত্ব পুরুষরা নিজেদের বেলায় কখনো বলে না। আর এরাই নারীদের এক অংশ যারা গোয়ালন্দের ঘাটে রয়েছে তাদেরকে বেশ্যা বলে, তাদেরকেও মারা গেলে জানাজা পড়ে না, অথচ তাদেরকে বানিয়েছে বেশ্যা এই পুরুষ সমাজ। এর পরের আয়াতে বলা আছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আর এর পরে আবার বলা আছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আর মুমিন নারীদেরকে তুমি বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদার দৃষ্টিশক্তিকে নিচের দিকে ঝুঁকিয়ে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হিফাজত করতে থাকে। সেম জিনিস নারী পুরুষ সতীত্ব বজায় রাখার ব্যাপারে, কিন্তু পুরুষেরা বলে না। আর নারীদের একটি জিনিস একটু বেশি, সেটি হচ্ছে তারা যেন কি করে, গাউন ব্যবহার করে। কখনো শুনেছেন মৌলবীরা, কিন্তু মৌলবীরা এই হুজুরেরা এরা নারী সেজে স্টেজে আসে, নারীদের মতো পোশাকিরা পরে, বোরকা পরে, অথচ ইসলামের পোশাকে বোরকা নেই। ইসলামের পোশাকে লম্বা কুর্তা, মাথায় টুপি, পাগড়ি, মুখ ঢাকা বোরকা, এগুলি ইসলামের পোশাক না। বিশ্বাস না হলে 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত আপনারা দেখে নিতে পারবেন। এবার আসুন আরেকটু কন্টিনিউ করি। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে নতুন একটি
হিজবুত তাওহীদের দল বেরিয়েছে, এরা আরেকটু ভয়ানক। এরাও কিনা অন্যদের নিয়ে এইভাবে কথা বলে। হুজুরদের যত বাহাস বিতর্ক চলে তার অধিকাংশই হইল আকীদা নিয়া। মানে ধরেন এক হুজুরে বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, আরেক হুজুরে বিশ্বাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। ব্যাস, দুই হুজুরের দুই আকীদা হয়ে গেল। এবার দুইজনই বলতে থাকবে আমি সহি আকীদা আর তুমি বাতিল আকীদা। এমনকি এই অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক বিতর্ক করে তারা একে অপরকে কুফরি আকীদা এবং কাফের বলতেও দ্বিধা করে না। এই ধরনের আকীদা নিয়ে ক্যাচাল সাধারণত বেশি দেখা যায় কওমি হুজুরদের মধ্যে, মানে দেওবন্দি মাদ্রাসার হুজুরদের মধ্যে। তাদের ভাবভঙ্গি এমন যে বাংলাদেশের সবাই বাতিল ভ্রান্ত আকীদা হয়ে গেছে, একমাত্র তারাই সঠিক আকীদা ধরে রাখতে পারছে। হিজবুত তাওহীদের এই ছেলেটি যেভাবে বলছে, সে নিজেও জানে না যে তার দলটিও কোরআন বিরোধী। তার দলের প্রধান এই মুহূর্তে হুসাইন মোহাম্মদ সেলিম, যে কিনা স্বর্গীয় স্ট্যাটাস নারীদের সেই ঘরের মসনদ থেকে বের করে তার পত্রিকা বিক্রি করাচ্ছে। তারও আবার অনেক মুরিদাইন রয়েছে। রুফায়দা পন্নী, বায়েজিদ খান পন্নীর মেয়ে, হুসাইন মোহাম্মদ সেলিমের স্ত্রী, এই মুহূর্তে এই স্বামী স্ত্রী এই নতুন একটি মতবাদকে খুব বেশি প্রচার প্রসার করে চলেছে। এরা এদের মৃত্যু অবধি করবে। আর এইভাবে সব যারা আমাদের দেশে ধর্মের প্রবক্তা করেই চলেছে। কখনো শুনবেন না একজন তবলিগি জামাতের লোক সে জামাত ইসলামে এসে এবং জামাতের কর্মকাণ্ডকে প্রচার প্রসার করবে না। চরমোনায়ের একজন এসে আটরশিতে যোগ দিয়ে আটরশির কি বলে মতবাদ প্রচার করবে না। আবার শর্ষিনার একজন এসে দেখা গেল হিফাজতের মতবাদকে আগে করবে না। তরিকাত ফেডারেশন তারাও কখনো ইচ্ছা করবে না অন্যদেরটা প্রচার প্রসার করতে। তো সবাই নিজ নিজ জায়গাতে থেকে কোরআনের আমরা যখন সূরা রোম পড়ি, 30 নম্বর সূরা যখন আমরা পড়ি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেকটি দল যা কিছু তাদের কাছে রয়েছে সেগুলি নিয়ে তারা খুব খুশিতে রয়েছে। ভারতের ইতিহাস আমাদের এমন করুণ কিছু শিক্ষা দেয়। এই ব্রাহ্মণ সমাজ বলেন, আবার এই ধর্মজীবীদের ইতিহাস যখন আমরা দেখি, তো এই ধর্মজীবী হিন্দুদের যারা ব্রাহ্মণ সমাজ, এরা এমন কিছু অপকর্ম করেছে, এমন কিছু শিক্ষাঙ্গন শেষ করে দিয়েছে, আবার এমন কিছু শিক্ষাঙ্গন তৈরি হয়েছে যেটি ঢাকা ইউনিভার্সিটির ব্যাপারে আপনারা শুনলেন। আর মারামারি কাটাকাটি তো আমাদের দেশের ইউনিভার্সিটিগুলিতে রয়েছে। গাঁজার চাষও হয়। আবার কেউ আবরারের মতো ছেলেরা যখন বুদ্ধিজীবীর মতো কথা বলে মেরে ফেলে দেওয়া হয়। আবার অনেক সন্তানেরা, শিক্ষার্থীরা স্যারদের চড় থাপ্পড় কিলঘুষিও মারে। আবার সেই আমাদের দেশে সাবেক একজন ভিপি, সে কিনা লেখক ভট্টাচার্য নামক শিক্ষকদের জুতাপিটা করার জন্যও বলে, বিশেষ করে আসিফ নজরুলের ব্যাপারে। আবার শিক্ষাঙ্গনে এমনও সন্তান রয়েছে বা ছিল 100 মেয়ের সাথে ধর্ষণ করে সেঞ্চুরিও করেছে। এগুলি আমাদের ইতিহাস। ব্রাহ্মণেরাও ঠিক একই কায়দায় কি করেছে আসুন আমরা একটু দেখে নিই। এই ভারত এমন একটি দেশ, প্রাচীন যুগে শিক্ষার ব্যবস্থা এমন ছিল যে প্রত্যেকটি এলাকাতে গোকুল থাকতো, মানে এক একটি এলাকাতে এক একটা ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, যেগুলো রবের মুসলিমরা কেউ ধ্বংস করেনি, ধ্বংস করেছে সেই যুগের ব্রাহ্মণেরা। আর তার কিছুটা আমি আপনাদের ফটো আকারে দেখাচ্ছি, এখনো সেই স্তূপ হিসেবে রয়ে গেছে। এখানে বলা হচ্ছে প্রাচীন ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোর এই যে ধ্বংসাবশেষ, রত্নগিরিতে
বিক্রমশিলাতে, জগদ্দলে, পুষ্পগিরিতে, অদন্তপুরীতে, সোমাপুরীতে, নালন্দা, তক্ষশিলা, ভালাতি, আবার বিক্রমপুর। এই যে প্রাচীন যুগের যে শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলি ছিল, সেগুলো যখন মুঘলরা আসে তার পূর্বেই ব্রাহ্মণেরা শেষ করে দিয়েছিল। আর শেষ করে দিয়ে আজ অবধি মুসলমানদের অনেক দোষ দেওয়া হয় এবং মুসলমানদের কিভাবে পিটুনি দেওয়া হয় সেগুলি আপনারা খুব ভালো করেই আমার থেকে বেশি জানেন। তো আমাদের দেশে ধর্মজীবী যারা করে খাচ্ছেন, এদের পিছনে যাচ্ছে কারা? যাদের কোরআনের জ্ঞান নেই আর যাদের কাছে ধর্মের জ্ঞান রয়েছে, তারা ধর্মজীবীদের অনুসারী হয়ে জীবন ঠিকই কাটিয়ে চলেছে। রব্বানি সংবিধান যদি আপনি না মানেন, মুসলিম হতে পারবেন না। রব্বানি সংবিধান হচ্ছে এই আল কোরআন, আর এই আল কোরআনকে সংবিধান হিসেবে শুধুমাত্র রবে শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছে তারাই মানে। আদার দেন কেউ মোল্লাতন্ত্রের সংবিধান মানে, কেউ গণতন্ত্রের সংবিধান মানে, কেউ রাজতন্ত্রের সংবিধান মানে, আবার কেউ সমাজতন্ত্রের সংবিধান মেনে মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছে। আর মোল্লাতন্ত্রের সংবিধানের মধ্যেই আল্লাহ এবং আল্লাহর 24 জন নবী রাসূলদের সবাই যে কনস্টিটিউশন আগে বাড়িয়েছেন, সেটি হচ্ছে লিখিত আল কিতাব, যার ভিতরে কোনো সন্দেহ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে যারা এই কনস্টিটিউশনে মতবিরোধ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151, 152 আয়াতগুলির দৃষ্টিতে বিশেষ একটি কথা বলে দিয়েছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই প্রকৃতপক্ষে কাফের। তো আপনি আমি যদি মনে করি যে পৃথিবীতে বসবাস করার জন্য আপনাকে এই মৌলবীদের এবং মৌলবীদের বানানো আখিরি নবী, আখিরি রসুল, বিশ্ব নবী, বিশ্ব রাসূল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মেনে চলতে হবে, তাহলে মনে রাখবেন আপনি ফেঁসে গেছেন। আর আপনাকে সুন্নি বানানো হয়ে যাচ্ছে, অথবা শিয়া বানানো হচ্ছে, অথবা সালাফি বানানো হচ্ছে। আবার যারা কাদিয়ানী সাহেবকে মানছেন তারা আহমাদি হয়ে যাচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি হলেন চলমান আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে রাখবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ। আর আপনারা যারা মৌলভী সমাজের কাছ থেকে শুনছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে না। তো মানুষের বানানো আপনি যদি কোনো ব্যক্তিকে রাসূলুল্লাহ বা নবীউল্লাহ মনে করে চলেন, আপনার পথভ্রষ্ট হওয়ার জন্য এবং কোরআনচ্যুত মতবাদ ধারণ করার জন্যই যথেষ্ট এই ডায়লগ দুটি। আমাদের সকলকে জানতে হবে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি শুরুতেই আপনাদের সামনে সেই আয়াত নিয়ে এসেছি, যে আয়াত 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী ব্যক্তি, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তাআলা সবকিছুই জানেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এখন এই আয়াত অবিশ্বাসকারীরা, কিছু এমন বক্তা হুজুর আমাদের দেশে রয়েছে, পীর মুরব্বী রয়েছে, জামানার ইমাম রয়েছে, এরা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে ফিট করতে চায়, আর সেটি কোনোভাবেও ফিট হয় না। তো এই উলামা সমাজ মনে রাখবেন, এরা সবাই আল্লাহ তাআলার বিরুদ্ধে, এরা সবাই উলামায়ে ক্রাইম, আর এরা সবাই হচ্ছে আগুনখোর বক্তা। আর এদের ক্রাইমের পিছনে যদি আপনি চলে যান, তো আপনি নিজেও একজন
ক্রাইম মেকারের অনুসারী। তো আপনাকে আমাকে দূরে থাকতে হবে এদের থেকে। সে হোক সালাফি বক্তা, অথবা হোক সুন্নি বক্তা, অথবা হোক শিয়া বক্তা, যেই হোক না কেন, এদেরকে যদি বয়কট না করতে পারেন তাহলে আমার জীবন থেকে আল্লাহ যে কোরআন ওহী করেছেন সেই কোরআন কিন্তু ছুটে যাবে। আর সর্বশেষ আপনাদেরকে আবার জানিয়ে দিই, 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে সামনে রেখে আপনার আশেপাশে যারা ধর্মজীবী করে খাচ্ছে, আপনার আশেপাশে যারা পীর রয়েছে, আপনার আশেপাশে যারা ধর্মের ব্যাপারী রয়েছে, ধর্মের ঠিকাদার রয়েছে, যারা কিনা ধর্মের খোয়াড় খুলেছে, ধর্মের নামে মাদ্রাসা খুলেছে, কওমি মাদ্রাসা হোক, খারিজি মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা হোক, মতবাদের মাদ্রাসা হোক, সালাফি মাদ্রাসা হোক, শিয়া মাদ্রাসা হোক, এগুলি থেকে বেরোয় না আসবেন আর কোরআনের দিকে ফেরত না আসবেন। আর এগুলিকে চেনার জন্য যতদিন আপনি 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতকে ব্যবহার না করবেন তত সময় আপনি ভেজালে পড়ে আছেন, পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর আয়াতটি আবার ফাইনালে বলে আমি শেষ করব, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওমা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, ভালো করেই আল্লাহ জানেন, তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। ফাযাক্কির বিল কোরআন, আদার দেন অন্য কোনো কিছুর সাথে যদি কেউ উপদেশ দেয়, আদেশ দেয়, মানা যাবে না।